নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি। চ্যাপ্টারের নাম আংশিক সমাকলন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এই চ্যাপ্টারের দেখো বড় অঙ্ক তো অবশ্যই একটা নিয়ম মেনে হয়, তাই না? জয় টাইপের অঙ্ক তয় টাইপের নিয়ম বললেই হয়ে যায়, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এই চ্যাপ্টারে যদি কেউ বড় নিয়ম ফলো করে করো কিছু কিছু অঙ্ক, তাহলে দেখবে হয়তো এমসিকিউ 1 মার্কের দেবে, তার জন্য হয়তো 5 মিনিট টাইম লেগে গেল। ওই জন্য আজকে যে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা পেয়েছি এসএনদের বইয়ে বহু বিকল্পধর্মী প্রশ্নমালাতে, আমি আজকে সেই 8টা কোশ্চেন এখানে দেওয়া আছে, 8টা কোশ্চেন সলভ করে দিচ্ছি শর্টকাট টেকনিকতে কিংবা কোনো একটা ট্রিক্সের মাধ্যমে। এখানে কিছু কিছু অঙ্ক অনেক ছোটো আছে, তো সব রকমের থট এখানে মিক্সচার হয়ে আছে। কিছু কিছু অঙ্ক আছে যা দেখবে কিছু এন্ট্রান্স লেভেলের কিছু টেকনিক মেনটেন করাতে হবে, কিছু কিছু অঙ্ক আছে খুব ছোটো ম্যাজিকের মতন হবে, কিছু কিছু অঙ্ক আছে সেটাকে মনে রাখার জন্য কিছু তৈরি করে নিতে হবে। আর ওই দৃষ্টিভঙ্গিতে আজকে তোমাদের এই প্রশ্নমালা 7 আংশিক সমাকলনের বহু বিকল্পধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা। তো প্রত্যেকে প্রথম প্রশ্ন লিখো, বলছি। নাম্বার 1, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স সমান কত? সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এফ এক্স প্লাস সি, প্লাস এফ এক্স প্লাস সি হলে এফ এক্স এর মান, এটা হলে এফ এক্স এর মান কোনটা হবে? এফ এক্স সমান, এফ এক্স সমান অপশন এ अंडर रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर, ऑप्शन बी अंडर रूट ओवर 1 प्लस एक्स स्क्वायर, ऑप्शन सी लॉग ऑफ 1 प्लस एक्स स्क्वायर, लॉग ऑफ 1 प्लस एक्स स्क्वायर, ऑप्शन डी log of 1 माइनस एक्स स्क्वायर, log of mod 1 माइनस एक्स स्क्वायर। এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? ওকে, দেখো এই প্রবলেমটা যখন সলভ করবে, সলভ করার সময় প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কি থাকে জানো? প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থাকে, স্যার কি চেয়েছে? সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স এরকম বলেছে। তো এক কাজ করুন না, ইনভার্সের তো কোনো ফর্মুলা নেই, ইনভার্সের যেহেতু কোনো ফর্মুলা নেই, ওই কারণে আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি এখানে সাইন ইনভার্স এক্স ইন্টু 1 ধরে নিন, ইন্টু ডিএক্স। দেখুন এটা একটা ফাংশান আর 1 এটাও একটা ফাংশান, তাই না? এটা হচ্ছে ইনভার্স ফাংশান, এটা অ্যালজেব্রা ফাংশান, দুটো ফাংশান গুণ হয়ে আছে। তাহলে আমরা দুটি অপেক্ষকের যে গুণফলের ইন্টিগ্রেশনের সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা এটাকে করতে পারবো। ক্লিয়ার? এটা একটা নিয়ম, কিন্তু আমি মানছি তোমরা হয়তো ওই নিয়মের মাধ্যমে এটা সলভ করেও ফেলবে, কিন্তু এমন তো হতে পারতো এখানে এমন একটা ফাংশান দিল যার ফলে আমাদের অঙ্কটা করতে গিয়ে অনেকটা টাফ হয়ে গেল বা ভাবতেই পারলাম না পরীক্ষার হলে। দেখবে এরকম অঙ্ক না ভাবতে পারা অঙ্কগুলো দেয় বিশেষ করে জেই মেনের অঙ্কে। যখন জেই মেনের অঙ্কগুলো সলভ করবে এমন বিদঘুটে টাইপের ফাংশান দিয়ে দেয়, এরকম টাইপেরই অঙ্ক এমন উদ্ভট টাইপের ফাংশান দিয়ে দেয়, ওই সময়টাতে কিন্তু মাথায় আসে না যে কি করব আমি কাজটা। তাহলে এই ধরনের অঙ্ক করার কৌশল কি, কোন টেকনিকে করবে? তো এটার জন্যই আমি তোমাদের এই পদ্ধতিটাকে বাদ দিলাম। এই পদ্ধতি তোমরাও করতে পারবে। আমি যে পদ্ধতির মাধ্যমে চেষ্টা করছি করার সেটা দেখো এবার। আচ্ছা, আমরা
এই ফাংশানটাকে না, এই ফাংশানটাকে, এই সমাকল্যটাকে সমাকলন করে এটা পাচ্ছি, ঠিক কি না? কিন্তু তোমরা কি জানো, সমাকলন হচ্ছে কি ডেরিভেটিভের উল্টা প্রক্রিয়া না, ঠিক কিনা বলো আগে? সমাকলন হচ্ছে ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া। তো একে সমাকলন করে যদি ওটা পাই, তার মানে নিশ্চয়ই একে ডেরিভেটিভ করে কি পাবো? একে ডেরিভেটিভ করে একে পাবো। মানছো কিনা বলো? যদি বাই চান্স একে সমাকলন করে এটা পাই, একে সমাকলন করে যদি ইন্টিগ্রেশন করে যদি ওকে পাই, তাহলে একে ডেরিভেটিভ করে ওকে পাবো। একে ইন্টিগ্রেশন করে পাচ্ছি ওকে, তার মানে ওটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? সাইন ইনভার্স এক্সকে। মানছো সবাই? ঠিক আছে, চলো আমি এক কাজ করি, আমি একে ডেরিভেটিভ করছি, নিয়ে সমান লিখব কত? সাইন ইনভার্স এক্স। তো বলো তো একে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? কটা ফাংশন আছে বলো এখানে? দুটো ফাংশন। তাহলে এক্স ফিক্সড, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/√1 - x স্কোয়ার প্লাস, এবার সাইন ইনভার্স এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ? এক্সের ডেরিভেটিভ, মানে কত হয়? 1 হয়, যোগ, আচ্ছা বলতে পারবে এবার এখানে কে আছে? এফ এক্স। এফ এক্সের ডেরিভেটিভ কত? এফ ড্যাশ এক্স প্লাস সি এর ডেরিভেটিভ কী হবে? 0। তাহলে দেখো আমি একে ডেরিভেটিভ করলাম, একে ডেরিভেটিভ করে কি পেলাম? এটাই তো পেলাম। কিন্তু আমরা কি জানি, ওকে ইন্টিগ্রেশন করে যদি এটা পাই, তাহলে ওকে ডেরিভেটিভ করে কি পাবো? বলো বলো কি পাবো? সাইন ইনভার্স এক্স পাবো। যে সাইন ইনভার্স এক্স কোনটা? এই যে সমাকল্যটা। বলো এ অবধি ওকে কিনা? তাহলে কত সহজে আমি বলতে পারছি এখানে, দেখো এখানকার সাইন ইনভার্স এক্স, এখানকার সাইন ইনভার্স এক্সটা কেটে যাচ্ছে, কাটলেই আমি কি পেয়ে যাচ্ছি? এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স সমান কত? এটাকে ওই পারে পাঠিয়ে দাও, মাইনাস কত? মাইনাস এক্স বাই √1 মাইনাস কত? এক্স স্কোয়ার। বলো এ অবধি ওকে কিনা? এ অবধি কারো কোনো সমস্যা নেই তো? শিওর? আমি আবার বলছি, এর ইন্টিগ্রেশনের অ্যান্সারটা বলে দিয়েছে। তার মানে এই সমাকল্যকে সমাকলন করলে যদি ওকে পাই, তাহলে ওকে ডেরিভেটিভ করলে সমাকল্যটাকে পাবো। ওই জন্য ওকে ডেরিভেটিভ করেই দিলাম, আর বললাম বাবু তুই হচ্ছিস সেই সমাকল্যটা। আর এখান থেকে আমি এফ ড্যাশ এক্স পেলাম। এবার আমি দেখো এফ এক্স মানে যদি এই চারটে হয় না, আমি দেখব কোনটা ডেরিভেটিভ করলে ওটার সঙ্গে ম্যাচ করছে। বুঝতে পারলে? দেখো প্রথমটা ডেরিভেটিভ করি। আচ্ছা আমি যদি প্রথমটার যদি অবকলন করি, তাহলে বলো তো কী হবে? এফ এক্সের ডেরিভেটিভ কী হবে? এফ ড্যাশ এক্স সমান, আচ্ছা রুট কাটো, রুটের ডেরিভেটিভ 1/√of কত? 1/2 তাই না? 1/2 কত? 1 - x স্কোয়ার। আর ভেতরটা ডেরিভেটিভ 0 - 2x, 0 মাইনাস কত? 2x। আরে 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 দেখো এখানে মাইনাসটা বাইরে চলে আসলো, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো পড়ে থাকছে x/√1 - x স্কোয়ার। দেখো না এফ ড্যাশ এক্স ওর সঙ্গে ম্যাচ করে গেছে না? যেহেতু ওর সঙ্গে ম্যাচ করে গেছে, তাই বলবো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি ম্যাচ না করতো, যেমন ধরো তুমি যদি ওর ডেরিভেটিভ করতে, ওর ডেরিভেটিভ করলে কী পাচ্ছ বলো? 1/2√1 + x স্কোয়ার ইন্টু 1 + x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 0 + 2x। দেখো 2 ক্যান্সেল করো, x/এটা ম্যাচ করলো কি? করলো না, তাহলে ও অ্যান্সার না। আমি দেখব এই চারটের মধ্যে কোনটা ডেরিভেটিভ ওর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, যে ম্যাচ করবে সেটা অ্যান্সার। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? কোথাও সমস্যা নেই তো কারোর? ব্যাস লিখে নাও অঙ্কটা। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 2 কি বলেছে? ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx সমান এটা হলে কে এর মান কি হবে? তো দেখো আবার বলি, যখন স্টুডেন্টসরা এই অঙ্কগুলো করে তো ওদের টার্গেট থাকে স্যার, ও স্যার কি দিয়েছে? tan ইনভার্স x × dx। এক কাজ করুন না, ইনভার্সের তো কোনো ডিরেক্ট ফর্মুলা নেই, তাই এক কাজ করুন, আপনি tan ইনভার্স x গুণিত 1 ভেবে নিন, তারপর আপনি দুটো অপেক্ষকের গুণ দেখতেই পাচ্ছেন, তো দুটো অপেক্ষকের গুণফলের যে ফর্মুলা, সেই ফর্মুলার মাধ্যমে আপনি অঙ্কটিকে সলভ করেন, তারপর আরামসে বলে দিতে পারবেন এরকম ফর্ম আনার পর কে এর মান কত। এটা একটা নিয়ম, কিন্তু আমি চাইছি
এই নিয়ম থেকে বেরিয়ে একটু অন্য নিয়মে পৌঁছাতে। কীরকম দেখো, তোমাদের প্রথম অঙ্ক যে বললাম যে কি আমাদের বলেছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তাই না? এই ইন্টিগ্রেশনের সমাকলনটাকে আমরা একে বলছি সমাকলন, তাই না? আমরা এর সমাকলন করছি। তো তোমরা প্রত্যেকে জানো যে আমরা একে সমাকলন করলে যেমন ওকে পাই, যদি ওকে ইন্টিগ্রেশন করি তাহলে ওকে পাচ্ছি। ঠিক একই রকম যদি আমরা ওকে কী করি, ডেরিভেটিভ যদি করতে পারি, ওকে ডেরিভেটিভ করতে পারি, তাহলে পুনরায় আমরা ওখানে ফিরে আসব, ঠিক কিনা বলো? কারণ আমরা কি জানি, ডেরিভেটিভ সমাকলনের কি উল্টো প্রক্রিয়া। যদি আমরা ওকে ইন্টিগ্রেশন করে ওকে পাই, তাহলে ওকে ডেরিভেটিভ করলে কী পাবো, ওকে পাবো। তো চলো একে আমরা ডেরিভেটিভ করি আর করে বলি বাবু তুই হচ্ছিস ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? আবার বলছি, ওকে ডেরিভেটিভ করি। তো বলো তো ওকে ডেরিভেটিভ করলে কী হচ্ছে, আমরা যদি একে অবকলন করি কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, দেখো দুটো ফাংশন আছে, তাই না? তাহলে এক্স ফিক্সড, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস কত রে, এক্স স্কোয়ার, তাই না? যোগ এবার ট্যান ইনভার্স এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ কত 1 যোগ কে ফিক্স থাকলো। আচ্ছা লগ এর ডেরিভেটিভ কী হবে, লগ কাটলে কী হচ্ছে 1/1 প্লাস কত 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 0 প্লাস 2x, তো 2x পেলাম। আর সি এর ডেরিভেটিভ কত হবে 0, তাই না? তো লক্ষ্য করো আমরা কিন্তু ওর পুরো ডেরিভেটিভ করে ফেললাম, কিন্তু ওর ডেরিভেটিভ করার পর যে রেজাল্টটা পাবো সেটা কি পাবো, ট্যান ইনভার্স এক্স। তাহলে সমান এটা লিখছি কত, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স লিখে ফেললাম। এইবার আমাদের ডিউটি কি, এইবার আমাদের ডিউটি হচ্ছে কি কি কাটা যাচ্ছে দেখে নাও। এখানে ট্যান ইনভার্স এক্স দেখতে পাচ্ছি আর এখানেও ট্যান ইনভার্স দেখতে পাচ্ছি। তো বললাম বাবু তোরা কেটে যা চটপট। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি, এক্স বাই আন্ডার রুট অফ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2kx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 0, ঠিক কিনা? আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই, কি কমন নিচ্ছি, এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পেলাম কি বলো 1 প্লাস 2k, তাহলে এটা সমান 0। যদি আমি এই পার্টটাকে 0 করে দিই অর্থাৎ 1 প্লাস kx 1 প্লাস 2k সমান যদি 0 করে দিই তাহলে এখান থেকে আমি কে এর মান কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি -1/2। দেখো ওরা কি চেয়েছিল, কে এর মান চেয়েছিল, তো আমি কে এর মান কত পেলাম, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 3 কি বলেছে, এক্স চলের সাপেক্ষে, এক্স চলরাশির সাপেক্ষে ইউ আর ভি, এই যে দুটো অপেক্ষক দেখছো ওরা নাকি অবকলনযোগ্য, অন্তর্কলনযোগ্য, মানে ওদের ডেরিভেটিভ করা যাবে। ক্লিয়ার? ডেরিভেটিভ করা যাবে, মানে ডেরিভেটিভ করা গেলে ওর উল্টো প্রক্রিয়া কি, ইন্টিগ্রেশন করা যাবে। আচ্ছা, এবং ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স সমান যদি এটা হয় না, যদি এটা হয় তাহলে ফাই এক্স, এই যে এই ফাই এক্স এটা সমান 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে। ক্লিয়ার? আমি জানি তোমাদের মাইন্ড এদিকে খাটছে এভাবে, স্যার দেখুন না এটা হচ্ছে ফার্স্ট ফাংশান, স্যার এটা হচ্ছে কি সেকেন্ড ফাংশান, তাই না? এটা সেকেন্ড ফাংশান, ঠিক তো? তাহলে আমরা এর সূত্র কি বলতে পারি, সূত্র বলতে পারি ফার্স্ট ফাংশান আনচেঞ্জ, সেকেন্ড ফাংশানের ইন্টিগ্রেশন। আবার লিখুন স্যার আপনি ফার্স্ট ফাংশান আনচেঞ্জ, সেকেন্ড ফাংশানের ইন্টিগ্রেশন। তারপর এই পার্টটাকে র্যাগিং করবেন, নাকি র্যাগিং করবেন মানে একে আপনি ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দেন। আগে ডেরিভেটিভ করুন, ডেরিভেটিভ করার পর পুরোটাকে আপনি ইন্টিগ্রেট করে দিন, ইন্টিগ্রেশন করে দিন। তাহলে লক্ষ্য করুন, দেখুন তো এই পার্টটা ম্যাচ করেছে কিনা, ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স, এই পার্টটা তো ম্যাচ করে গেছে, মাইনাস ম্যাচ করে গেছে।
তার মানে নিশ্চয়ই ফাই এক্স মানে কোনটা, ফাই এক্স মানে হচ্ছে এই পার্টটা স্যার। তাই তাই ওই পার্টটা ম্যাচ করান, যার সঙ্গে ম্যাচ করবে সেটা অ্যান্সার। তার মানে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স, তাহলে এটাই অ্যান্সার, ঠিক কিনা? এটা ডিরেক্ট ফর্মুলা ইউজ হলো। এবার এমন তো হতে পারতো যে ওরা এখানে চেঞ্জ করে দিল, এটা অনেক মানে ভদ্রভাবে অঙ্কটা দিয়েছে। যদি এরকম অভদ্রভাবে দেওয়া থাকতো ইন্টিগ্রেশন ডিভিডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ইউডিএক্স, তখন কিন্তু আর এই সূত্র হতো না, কারণ তখন ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওই জন্য আমি তোমাদের এখানে একটা তথ্য দিয়ে রাখি। দেখো সবাই, যখন তোমরা সূত্র প্রয়োগ করো আমাদের প্রথম যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হয় তুমি দুরকম দৃষ্টিভঙ্গি দিতে হবে। হয় তুমি কোনো টেকনিক অ্যাপ্লাই করো, সেই টেকনিকটার নাম হচ্ছে লাইট টেকনিক। ক্লিয়ার? কি বললাম? লাইট টেকনিক, LIATE। এই টেকনিকের মাধ্যমে ফার্স্ট ফাংশন কোনটা আর সেকেন্ড ফাংশন কোনটা প্রথমে তোমরা বিচার করে নাও। এল মানে লগ, আই মানে ইনভার্স, এ মানে অ্যালজেব্রা, ট্রিকোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। তো এই অর্ডার অনুযায়ী তুমি দেখে নাও যে কে আগে কে পরে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা নিয়ম। স্যার এখানে তো ইউ আর ভি আমি বুঝতে পারছি না কোনটা হবে, কারণ ইউ আর ভি কোনটা কোন ফাংশন, মানছি দুটোই এক্সেরই ফাংশন, কিন্তু কে অ্যালজেব্রা আছে বা কে ট্রিকোনোমেট্রি আছে এটা তো বোঝা যাচ্ছে না। তাহলে স্যার আরও কি কোনো বিকল্প টেকনিক আছে? তো দেখো, লাইট যেমন একটা টেকনিক, তো এর আর একটা টেকনিক হচ্ছে কি জানো? এই দুটো ফাংশনের মধ্যে যে ফাংশনটা খুব সহজে সমাকলন করা যাবে তাকে আমরা সেকেন্ড ফাংশন ধরি। বুঝতে পারলে? তার মানে কি বললাম, ইউ ও ভি এর মধ্যে যে ফাংশনটি সহজে সমাকলনযোগ্য সেই ফাংশনকে সেকেন্ড ফাংশন ধরব। ক্লিয়ার? মনে থাকবে ব্যাপারটা? দেখব ইউ আর ভি এই দুটো ফাংশনের মধ্যে কোন ফাংশনটার সমাকলন সহজে করা যাবে। যাকে সহজে করা যায় যে ফাংশনটাকে, তাকে আমরা সেকেন্ড ফাংশন ধরি। ক্লিয়ার? তো আমি তো বুঝতে পারছি না, কিন্তু অ্যান্সার বলে দিয়েছে যে কার সমাকলন সহজে হবে। তো দেখো এই অ্যান্সারে বলে দেওয়া আছে যে ভি, ওর নাকি সমাকলন খুব সহজে করা যায়। ওই কারণে বললাম ঠিক আছে ভি, দেখ বাবু প্রশ্ন তোকে সাপোর্ট করছে সেকেন্ড ফাংশন হতে। কেন? কারণ তোর সমাকলন করেছে ওখানে। তার মানে এক কাজ করছি, ভি বাবু তোকে আমি সেকেন্ড ফাংশন ধরছি, তাহলে পড়ে থাকলে তুই ইউ, তাই তোকে কোন ফাংশন ধরবো? তোকে ফার্স্ট ফাংশন ধরবো। ক্লিয়ার? যদি দেখতাম যে এখানে ইন্টিগ্রেশন ইউডিএক্স দেওয়া আছে, তখন ইউটাকে সেকেন্ড ফাংশন ধরতাম আর ভিটাকে ফার্স্ট ফাংশন ধরতাম। ওই কারণে প্রথম কাজ, কাকে ফার্স্ট ফাংশন ধরবো কাকে সেকেন্ড ফাংশন ধরবো তুমি চেক করে নাও। এখানে চেক করার অপশান ছিল না, কারণ এমন ইউ আর ভি দিয়েছে যেখানে দেখতেই পাচ্ছি না কোনটা অ্যালজেব্রা কোনটা ট্রিকোনোমেট্রি, বুঝতে পারছি না। কিন্তু এর আরেকটা টেকনিক আছে কি, ইউ আর ভি এর মধ্যে দেখবে কোন ফাংশনকে সহজে ইন্টিগ্রেশন করা যায়। ক্লিয়ার? যাকে সহজে ইন্টিগ্রেশন করতে পারবে তাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তো আমরা এই অ্যান্সারে দেখতে পাচ্ছি, ওর সূত্রে দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নেই কার ইন্টিগ্রেশনটা করেছে, ওরা ভি এর ইন্টিগ্রেশন করেছে। যেহেতু ভি এর ইন্টিগ্রেশন করেছে ওই কারণে আমরা ভিটাকে ধরে নিলাম কি সেকেন্ড ফাংশন। যখনই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে নিলাম আর তো টেনশন নেই, সূত্র কি, ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আবার লিখছি ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। তারপর বললাম না তোমাদের এবার র্যাগিং করব। র্যাগিং মানে কি, পরেরটার ডেরিভেটিভ করার পর পুরোটাকে ঘিরবে, তারপর ইন্টিগ্রেশন নেবে।
এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 5x আর এখানে কি দেখতে পাচ্ছি u ইন্টু ইন্টিগ্রেশন vdx, তাহলে এই দুটো কি সমান না? তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। ব্যাস, এবার দেখো পরের কোশ্চেন। এবার দেখো অঙ্ক নাম্বার 4 আর অঙ্ক নাম্বার 5, এই দুটোই কিন্তু আসলে সূত্র। ওকে, আসলে তিনটে সূত্র আছে, একটা প্লাস দিয়ে হবে √x² + a² সমাকলনটা হবে। টোটাল তিনটা সূত্র হয়, যে তিনটা সূত্র দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক আছে এবং এর উপরে ক্লাসও আছে একটা। তো যাই হোক, তো আমাদের সূত্রটা জানতে হবে। আমরা এই সূত্রগুলোকে কী করে মনে রাখবো? তো তার জন্য আমি এখন এই সূত্র মনে রাখার টেকনিক তো বলবো না, মানে সূত্র মনে রাখার কৌশল, আমি একটা জেনারেল কৌশল বলছি। কীরকম জেনারেল কৌশল? দেখো, কৌশলটা হচ্ছে ইন্টিগ্রেশন √, মন দিয়ে শোনো সবাই, যদি ভেতরে দ্বিঘাত সমীকরণ থাকে ax² + bx + c * dx, ওকে, তাহলে এর সূত্র মনে রাখবে x/2 ইন্টু ফাংশন। ক্লিয়ার? কি বললাম? x/2 ইন্টু ফাংশনটা, কোন ফাংশনটা? এটা। এখানে x মানে কি জানো? x মানে হচ্ছে x - আলফা হতে পারে, তাই তোমরা এক কাজ করো, এখানে x না লিখে লিখবে x - α/2 বা x + α/2, যা পাবে। আসলে ব্যাপারটা কি জানো, আমরা এই যে ভেতরে যে পার্টটা আছে না, ওকে কি ফর্মে বানাবো? ওকে সামথিং স্কোয়ার প্লাস বা মাইনাস সামথিং স্কোয়ার আকারে বানাবো। ক্লিয়ার? সামথিং স্কোয়ার প্লাস বা মাইনাস সামথিং স্কোয়ার আকারে বানাবো। যদি আগের পার্টটা এরকম হয় না, আগের পার্টটা যদি x² হয়, x² প্লাস বা মাইনাস a² যদি হয়ে যায়, ওই জন্যই বললাম যদি আগের পার্টটা x হয় তাহলে x/2 ইন্টু পুরো ফাংশনটা। ক্লিয়ার? এটা সূত্র মনে রাখার কৌশলটা বলছি। কিন্তু যদি এখানে x - 5 হতো তাহলে x - 5/2 ইন্টু ফাংশনটা। এখানে যদি x + 2 হতো তাহলে x + 2/2 ইন্টু ফাংশনটা। ওকে, এবার এখানে প্লাস বা মাইনাস a²/2 প্লাস বা মাইনাস a²/2। স্যার এখানে কখন প্লাস দেব? কনস্ট্যান্টের আগে যে চিহ্নটা থাকবে না, আমরা সেই চিহ্ন দেব। কনস্ট্যান্টের আগে প্লাস থাকলে প্লাস a²/2, কনস্ট্যান্টের আগে মাইনাস থাকলে মাইনাস a²/2। তারপর ইন্টিগ্রেশন dx বাই, যদি এই পার্টটা হরে থাকতো, মানে ax² + bx + c। তোমরা প্রথমে এই টপিকের অঙ্কগুলো আগে করে নেবে। এই টপিকের অঙ্কগুলো করলে তবেই তুমি বুঝতে পারবে এই সূত্রটাকে মনে রাখার কৌশলটা কাম করে বলেছি। আপাতত জেনে রাখো, অনেক বড় ফর্মুলা তো, ওই কারণে তোমরা আপাতত এটা মনে রাখো যে এখানে যে কে রয়েছে না, সেই কেটা কি হবে? ওই কেটা হবে কি? ওই কে হবে a²/2, তাই না? তো এর সামনে কি আছে? a² এর সামনে প্লাস আছে, তাই প্লাস a²/2, এটাই হচ্ছে কি কে এর মান। তাহলে বলো কোনটা অপশন কারেক্ট হবে? অপশন সি। আর লক্ষ্য করো এখানে কে এর জায়গায় কি লিখবো? যেহেতু a² আগে মাইনাস আছে, মাইনাস a²/2, কিন্তু আমরা এখানে তিনটে পার্টে দেখতে পাচ্ছি না, তাই নান অফ দিস হচ্ছে অ্যান্সার, অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছ। এবারে তোমাদের নেক্সট অঙ্ক নাম্বার 6 বলার আগেই তোমাদের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, কারণ এবার আমরা সূত্র মুখস্থ করব কিছু। ক্লিয়ার? দেখো, আসলে টপিকটা এখানে আনার প্রয়োজন ছিল না, কিন্তু সূত্র মুখস্থ করার জন্য কিন্তু আনছি, অন্য কোনো উদ্দেশ্য কিন্তু নয়। কীরকম দেখো, ধরে নাও a + ib, এটা একটা কমপ্লেক্স নাম্বার ভাই, তাই না? এটা একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই যে কমপ্লেক্স নাম্বারটা দেখছো, আমরা এই কমপ্লেক্স নাম্বারের দুটো জিনিস ক্যালকুলেট করব। ধরে নাও এই কমপ্লেক্স নাম্বারটার নাম z ইকুয়াল এই কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারটা যদি কেউ মডুলাস বের করতে চায়, তাহলে মড বের করার টেকনিকটা কি তোমরা প্রত্যেকে জানো?
গুড, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে মড বের করার টেকনিক। আর মাথায় রাখবে, যদি কেউ এর অ্যামপ্লিচিউড বের করতে চায়, অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট বের করতে চাই, তাহলে এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স আয়ের কোফিসিয়েন্ট মানে বি বাই কত এ। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যামপ্লিচিউড বের করার টেকনিক। বুঝতে পারলে? খুব কি টাফ? আগে বলো। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে তার মডুলাস এবং অ্যামপ্লিচিউড সহজে পেয়ে যায়। মনে রাখবে, মডুলাস এটা মানে হচ্ছে মান, আর অ্যামপ্লিচিউড মানে কি কোণ। ক্লিয়ার? স্যার এই ব্যাপারটা যদি ছবির মাধ্যমে বলেন তাহলে খুব ভালো হয়। দেখো, ধরে নাও এটা হচ্ছে রিয়েল এক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস বা কমপ্লেক্স এক্সিস। একটা কমপ্লেক্স নাম্বার এখানে আছে বাবু, এই কমপ্লেক্স নাম্বারটা ধরে নাও 2 + 3i। ক্লিয়ার? কি বললাম? 2 + 3i। তাহলে রিয়েল অক্ষ বরাবর 2 যাব আর কমপ্লেক্স অক্ষ বরাবর 3 উঠব, তবে না এই পয়েন্টটা পাবো 2 + 3i। তো মাথায় রাখবে, অরিজিন থেকে এই অবধি যে দূরত্ব, এর নাম যদি জেড দিই, অরিজিন থেকে এই কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলি মড জেড। আর এই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল অক্ষের সঙ্গে যে কোণ করে তার নাম হচ্ছে কি অ্যামপ্লিচিউড জেড। ক্লিয়ার? ওই জন্য আমরা অ্যামপ্লিচিউড জেডকে কোণ বলি আর মডুলাস অফ জেডকে ভ্যালু বলি। বুঝতে পারলে? স্যার আপনি কি বলতে চাইছেন এবার আপনি বলুন। দেখো, আমাদের একটা ইন্টিগ্রেশন রয়েছে, তার ফর্মুলা মুখস্থ করব, e⁴ax ইন্টু সাইন bx ইন্টু dx। আমরা এর ফর্মুলাটা মুখস্থ করতে চাই। ক্লিয়ার? আমরা এর ফর্মুলা মুখস্থ করতে চাই। তো মাথায় রাখবে, এটার ফর্মুলাটা কি করে মুখস্থ করব? তো এটার জন্য আমরা চুজ করছি প্রথমে e⁴ax টা। আচ্ছা বলতে পারবে এখানে x এর সহগকে, মানে আমরা x এর সহগগুলোকে না আগে বাছবো। বলো বাবু তোর সহগটাকে, x বলবে আমার সহগ তো a। এবার কোণকে বলো, আচ্ছা x, তোমার সহগকে, ওই কোণটা বলবে আমার সহগটা হচ্ছে কি b। আমি এই দুটোকে নিয়ে একটা কমপ্লেক্স নাম্বার বানিয়ে নেবো আগে। বলো পারবে বানাতে? ব্যাস, আগে কমপ্লেক্স নাম্বারটা বানিয়ে নিলাম। আবার মন দিয়ে শোনো, আমি e⁴ax এর এর যে সহগ তাকে বললাম বাবু তোর সহগটাকে a, আর সাইন bx এর এর যে সহগ সেটাকে b, তাকে নিয়ে একটা কমপ্লেক্স নাম্বার বানিয়ে নিলাম। বানানোর পর ওকে পুনরায় লিখলাম। কি লিখব? e⁴ax ইন্টু কত সাইন bx। যেমন আছে তেমন লিখলাম। ক্লিয়ার? যেমন আছে তেমন লিখলাম। এবার মাথায় রাখবে, আমি এবার এর উপরে কিছু প্রয়োগ করব জিনিস, কিন্তু যা প্রয়োগ করব তা নেগেটিভ ভাগ। কারণ মাইনাসের বন্ধুকে ভাগ, গুণের বন্ধুকে যোগ, তাই না? যোগ করলেও বড় হয় আর গুণ করলেও বড় হয়, ভাগ করলে ছোট হয়, বিয়োগ করলে ছোট হয়, তাই না? তাই আমরা এখানে ভাগ কিংবা বিয়োগের টেকনিক অ্যাপ্লাই করব। এবার কি টেকনিক দেখো, তুমি যখন এই পুরো পার্টটাকে লিখে নিলে না, দেখো এই পুরো পার্টটাকে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। ওকে? আচ্ছা এবার দেখো, এবার আমি এখান থেকে কমপ্লেক্স নাম্বারটা কি করে বানালাম বুঝতে পারলে? এক্স এর সহগটাকে এ আর বি এর সহগটাকে বি, এক্স এর সহগ এ আর এক্স এর সহগটা কত বি। তো কমপ্লেক্স নাম্বার নিয়েছি। আমার এখানে একটা কাজ হবে। কি কাজ? কাজটা হচ্ছে আমি ভাগ করব, ভাগ মানে কি পুরোটাকে আসলে ভাগ করব এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস দিয়ে। ক্লিয়ার? আমি ভাগ করব পুরোটাকেই, কারণ দেখো মড মানে কি? মড মানে মান। তো আমি পুরোটাকে ভাগ করব কি দিয়ে? পুরোটাকে ভাগ করব কি দিয়ে? মড দিয়ে। তাহলে মড দিয়ে পুরোটাকে ভাগ করব। বুঝতে পারলে? আমি মডুলাস দিয়ে পুরোটাকে ভাগ করব আর অ্যামপ্লিচিউড দিয়ে বিয়োগ করব। স্যার অ্যামপ্লিচিউড মানে কি? কোণ, ঠিক কিনা? অ্যামপ্লিচিউড মানে কি? অ্যামপ্লিচিউড মানে কোণ।
তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ কোথায় করবে? নিশ্চয়ই যেখানে ও কোণ দেখতে পাচ্ছে ওই কোণে কি বিয়োগ করব? অ্যামপ্লিচিউড বিয়োগ করব। ব্যাস, তাহলে তোমার হয়ে যাবে ফর্মুলাটা। আবার মন দিয়ে শোনো, ব্যাপারটা বুঝলে না, আবার মন দিয়ে শোনো সবাই কি করছি কাজটা। এই যে তোমরা এই সমাকলটা দেখতে পেয়েছো না, এই সমাকলে এক্সের সহগকে আর এক্সের সহগকে লিখো, লিখে ওদেরকে নিয়ে না একটা কমপ্লেক্স নাম্বার বানিয়ে নাও। বানিয়ে নিলাম। এবার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে ওকে পুরোটা লিখো আগে। কি আছে বলো তো? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কত সাইন বি এক্স, যা আছে লিখলাম, লেখা কমপ্লিট। যা ছিল লিখলাম, লেখার পর আমরা দুটো কাজ করব। কি কাজ করব? ভাগ আর বিয়োগ করব। স্যার আপনি কি ভাগ করবেন? আমি ভাগ করব মডুলাসটা, মান ভাগ করব। স্যার কাকে ভাগ করবেন? আরে ইয়ার পুরোটাকে ভাগ করব। ক্লিয়ার? ও তো মান, আর এই পুরোটাও তো একটা মান, তাহলে মানকে একটা মান দিয়ে ভাগ করব। আর আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? আমরা অ্যামপ্লিচিউড বিয়োগ করব। এবার অ্যামপ্লিচিউড মানে কি? কোণ তো, তাই না? কোণ কোথায় বিয়োগ করবে? দেখবে কোণ, যে কোথায় কোথায় কোণ আছে। তো আমরা সাইনের পরে তো কোণ দেখতে পেয়েছি, আমরা তাহলে ওই কোণ থেকে বিয়োগ করব। কি বিয়োগ করব? অ্যামপ্লিচিউড বিয়োগ করব কমপ্লেক্স নাম্বারটার। ব্যাস, এবার দেখো এক লাইন আর খাটি। ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন, বলো তো কী হবে? বি এক্স মাইনাস, বলতে পারবে ওর অ্যামপ্লিচিউড কী হবে? ওর অ্যামপ্লিচিউড বের করার টেকনিকটা কি? ট্যান ইনভার্স বি বাই কি? এ। এবার তুমি হরে কি লিখবে? জেডের মডুলাস। এবার তুমি ওর মডুলাস যদি নাও, তাহলে জেডের মডুলাস কী হবে? আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? এখন তুমি পুরোটাকে ভাগ করো কিংবা এটাকে ভাগ করো, তোমার ব্যক্তিগত বিষয়। আন্ডার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ একে ভাগ করা মানে যা, পুরোটাকে ভাগ করা মানে তো একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে এত বড় ফর্মুলা, বুঝতে পারলে? আমি এই ফর্মুলাটাকে এবার কস দিয়ে বলছি, দেখি তো পারো কিনা বলতে। যেমন ধরো আরেকটা অঙ্ক দিয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স। আচ্ছা বিনোদা বোন, তুমি বলো এখানে এক্সের কোফিসিয়েন্ট কি আছে? এখানে এ আছে, তাহলে এ লিখলাম। কসের যে কোণ দেখতে পাচ্ছ সেখানে এক্সের কোফিসিয়েন্ট কে আছে? বি আছে, তাহলে আমি এদেরকে নিয়ে একটা কমপ্লেক্স নাম্বার বানিয়ে নিলাম, যার নাম দিলাম কি? জেড। ক্লিয়ার? জেড নাম দিলাম। এবার যা আছে ওকে লিখি। কি আছে বলো তো? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স ছিল না, আমি লিখলাম। এবার দেখো আমাদের দুটো মাত্র কাজ, মড দিয়ে ভাগ করা আর অ্যামপ্লিচিউড দিয়ে বিয়োগ করা। স্যার মড দিয়ে কাকে ভাগ করবেন? আরে ইয়ার পুরোটাই তো মান, হ্যাঁ কিনা বলো আগে? পুরোটা তো মান, তাই এই পুরো মানটাকে আমি ভাগ করব কি দিয়ে? মড দিয়ে। আর অ্যামপ্লিচিউডটা বিয়োগ করব। অ্যামপ্লিচিউড মানে কি? কোণ। তাহলে এখান থেকে আমি কোণটা বিয়োগ করলাম। এবার তুমি অ্যামপ্লিচিউড মানে যা আর মডুলাস মানে যা, মানটা বসিয়ে দাও, হয়ে গেল ফর্মুলা। তাহলে বলো তো ফর্মুলা কী দাঁড়ালো? ই টু দি পাওয়ার এ এক্স বাই, আচ্ছা মড মানে কি? আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস কত হবে? অ্যামপ্লিচিউড জেড মানে কত হয়? ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, এবার তোমরা নিজে অঙ্ক নাম্বার 6টা করে নেবে। 6টা আশা করছি বুঝতে পারবে। ওকে, ব্যাস লিখে নাও এই পার্টটা। এবার দেখো অঙ্ক নাম্বার 7 কি বলেছে? যদি পি লেস দ্যান 0 হয় তবে এই আকারের সমাকল কোন সমাকলনের সূত্রের মাধ্যমে হবে? আচ্ছা তোমরাই বলো, এখানে পি এর মানটা কি বলেছে? 0 থেকে ছোটোটা, তাই না? তো পি এর মানটা 0 থেকে ছোটো মানে কি? নেগেটিভ তো। ও তখন পিটা নেগেটিভ, আর নেগেটিভ হওয়া মানে কি? বুঝে গেলাম, এক্স স্কোয়ারের আগে কে আছে? নেগেটিভ। তো এক্স স্কোয়ারের আগে যদি নেগেটিভ হয় তার মানে দেখব এক্স স্কোয়ারের আগে নেগেটিভ মানে কি? অপশান বি তো খাটবে, তাই না? কারণ পি এর মান নেগেটিভ হওয়া মানে এক্স স্কোয়ারের আগে নেগেটিভ,
তো এক্স স্কোয়ার আগে পজিটিভ আছে, তার মানে এই সূত্রটা খাটবে না। এক্স স্কোয়ার আগে পজিটিভ আছে, এই সূত্র খাটবে না। আর এ আর সি দুটোই খাটছে না, তার মানে কোনটা খাটবে? অপশান বি খাটবে। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো লাস্ট প্রশ্ন, অঙ্ক নাম্বার 8। কি বলেছে? যদি I1 সমান এ ইন্টিগ্রেশন, I2 সমান এ ইন্টিগ্রেশন হয়, তাহলে I1 প্লাস I2 এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যোগ করলে আমরা কোনটা অ্যান্সার পাবো? তো প্রথমে তোমাদের বলি, আমি প্রথমে না I1 প্লাস I2 এই ইন্টিগ্রেশনটা আগে বের করি, দেখি তো কী পাচ্ছি। I1 প্লাস I2, আচ্ছা I1 মানে কত বলো তো? I1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x cos x, তাই না, ইন্টু কত? ইন্টু dx। আর I2 মানে কি বলো? I2 মানে হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x sin x ইন্টু কত? dx। তোমরা বলো এবার, যদি এখান থেকে কমন নিই আমি, ইন্টিগ্রেশন কমন গেল, এখান থেকে আরও কি কমন আসছে? e⁻x কমন আসছে, তাহলে পড়ে থাকছে কি? cos x প্লাস কত? sin x ইন্টু dx কিনা বলো আগে, এফ দি ওকে। তো আমি যখনই যোগ করার পর এই ইন্টিগ্রেশনটা পেলাম, তো এরকম ইন্টিগ্রেশনের ফিগার আমরা পার্ট 1-এই দেখতে পেয়েছি। আমি বারবার বলেছিলাম বাইরে e⁻x আর ভেতরে দুটো পার্ট। তুমি কোশ্চেন করবে যে কোনটাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছি, তো যাকে ডেরিভেটিভ করলে অন্যটা পাচ্ছি সেটা দেখছি সাইন, তাই না? সাইন এক্সের ডেরিভেটিভ করলে cos x পাওয়া যায়। ওর নিচে দাগ দিলাম, যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু e⁻x। আমরা কি করতাম? ওটাকে জেড ধরতাম না, আসলে ওটাই অ্যান্সার। তাহলে এটা প্লাস সি, এটা হচ্ছে কি অ্যান্সার। আমরা যাকে জেড ধরি তো ওটাই আসলে অ্যান্সার। কেন বলো তো? কারণ দেখো, আমরা যাকে জেড ধরি, লেট এটা সমান জেড, দেখবে আলটিমেটলি এই অঙ্কটা পুরোপুরি ডিজেড হয়ে যায়, তাই না? দেখো e⁻x ইন্টু ওর ডেরিভেটিভ মানে cos x প্লাস এবার sin x ফিক্স থাকলো, ওর ডেরিভেটিভ e⁻x পুরোটা ব্র্যাকেট dx সমান কত পাচ্ছি বলো? ডিজেড। এখান থেকে e⁻x কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছি? cos x প্লাস sin x dx সমান কত পাচ্ছি? ডিজেড। পুরোপুরি ম্যাচ করে গেছে, সমান কি ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড প্লাস সি, আর জেড মানে কত? e⁻x ইন্টু সাইন এক্স প্লাস সি। তার মানে কি জানো, আমরা শর্টকাট টেকনিকে ওর অ্যান্সারটাই পেয়ে যাচ্ছি e⁻x ইন্টু সাইন এক্স প্লাস সি। ওকে, তার মানে এরকম ধরনের অঙ্কে যার তলায় দাগ দেবো সেটা ইন্টু e⁻x অ্যান্সার। তাহলে কোনটা অপশান কারেক্ট হবে? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে।